হ্যালো বন্ধুরা, দেবী সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, আপনাদেরকে আসলে অভিনন্দন। তো আজকে আপনাদের জন্য আমরা আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজকে যে ব্লগটা করতেছি এটা আসলে ব্লগ না, এটা আসলে যারা সাউন্ড চালান, যারা সাউন্ডের কাজ শিখতে চান, শুধু তাদের জন্য আজকে যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি এটা হলো আমরা আজকে দেখিয়ে দিব কিভাবে এলইডি দিয়ে আপনারা মুভিং করবেন। আমরা অনেকটা যেমনটা আমরা দৌড়াই, এইরকম আপনারা লাইটটি কীভাবে দৌড়াবেন এবং কীভাবে রোলিং করবেন, মানে ঘুরাবেন, সেই পদ্ধতিটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। শুধু এলইডি দিয়ে কিভাবে এই কাজগুলো করতে হয় খুবই সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওটা। আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা 100% আপনারা কাজ শিখতে পারবেন। আপনারা যারা এই কাজটা শিখতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সামনে পূজা আসছে, সেই চিন্তা ভাবনা করি আমি সেই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করতেছি। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো আমি যে চয়টা লাইট আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আমরা রানিং করব। প্রথমে আমি কোডটা দেখিয়ে দিতেছি। প্রথমে কোডটা হলো A001, দেখছেন A001, এটার কোড হলো A001, ঠিক আছে, A001 দেখছেন, এটা হলো 1 নাম্বার লাইট। তারপর আসি আমরা 2 নাম্বার লাইটে। 2 নাম্বার লাইটে কিন্তু এই যে A0117, 117 মানে 17 নাম্বার লাইট এটা। তারপর আমরা চলে যাই 2 নাম্বারটায়। 2 নাম্বারটা আমরা কত দিছি আপনারাই বলেন, এটা হলো 33, A33, ঠিক আছে। আপনারা একটু ভালো করে দেখবেন, 133, 33-এর পরে আমরা কত নাম্বার দিছি আপনারাই বলেন, এটা হলো 49, ঠিক আছে, 49, ঠিক আছে। 4 নাম্বারটা 49, 5 নাম্বারটা 65, দেখছেন 65 নাম্বার। তারপরটা হলো 81 নম্বর। আপনাদেরকে সহজে দেখানোর জন্য আমি দেখিয়ে দিছি। এই দেখেন, এখানে কিন্তু আমার টোটালি 6টা লাইট, 1, 17, 33, 49, 65, 81। তো টোটাল 6টা লাইট। এই 6টা লাইট দিয়ে আমি আপনারা ঠিক এইভাবেই কোড পালাবেন। প্রথমটা হলো 1 নাম্বার। 1-এর পরে আপনারা কি করবেন, 1-এর পরে কিন্তু আপনারা 1-এর সাথে 16 যোগ করবেন, 16 যোগ করে 17 দিবেন, ঠিক আছে। আবার 17-র সাথে আবার 16 যোগ করবেন, তাহলে হয়ে যাবে 33। এভাবে একটার পর একটা লাইট আপনারা সেট আপ করবেন, করে আপনারা রানিং যে মুভটা সেটার জন্য আগে কোড তৈরি করতে হবে। প্রত্যেকটা লাইট কিন্তু সিঙ্গেল ডিএমএক্স করতে হবে, মানে একটা লাইট একটা কোড। তো এইভাবে আপনারা কোড করবেন। এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো কিভাবে আপনারা চালাতে হয়। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে কোড করতে হয়। এটা হলো 1, এটা 17, এটা 33, এটা 49, এটা 65, এটা 81। তো আমি 6টা লাইট কোড করছি এবং কত নাম্বার দিছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে কিভাবে ডিএমএক্স দিয়ে কাজ করতে হয় সেটা দেখিয়ে দিব। আমার কিন্তু এটা হলো 1, এটা হলো 17, এটা 33, এটা 49, এটা 65, এটা 81। আমার 6টা লাইট এখানে 1, 2, 3, 4, 5, 6, দেখছেন 1, 2, 3, 4, 5, 6। তো 6টা লাইট আমি যদি আমি দিলাম, এই দেখেন 1 জ্বালে, সরি আমার এখানে দেখা যায় এটা সেভ আছে, আমি এটাকে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নিলাম, দেখছেন ক্লিয়ার করলে কিন্তু এইরকম স্টার উঠবে। তো আমি ক্লিয়ার করে নিলাম। তারপর এটা আমি 1 নাম্বার, দেখেন 1 নাম্বার কিন্তু জ্বলছে, ঠিক আছে। আমি কিন্তু প্যাডেল তুলছি 1 নাম্বার দিলছি, আমার কিন্তু 1 নাম্বার লাইট শো করছে, এই দেখেন, ঠিক আছে। যদি আমি এটাকে অফ করে দেই তাহলে আমি প্রত্যেকটা লাইট আগে চেক করে নিব। তারপর 2, দেখেন আমি 2-এ দিছি, এই পিছনেরটা জ্বলছে, ঠিক আছে। 2 নাম্বারটা, 3, এইদিকে 3 নাম্বারটা, 3 নাম্বারটা, ঠিক আছে। 4 নাম্বারটা, 4 নাম্বারটা আসছে। 5 নাম্বারটা, দেখেন 5 নাম্বারটা, এই দেখেন এখানে কিন্তু 5। তারপর 6 নাম্বার, 5 অফ, দেখছেন 6 নাম্বারটা। তারপরে আমার 1, 2, 3, 4, 5, 6, এখানে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা আমার অলরেডি ডিএমএস কমপ্লিট।
তো আমি যদি পিছনে তিনটা 1 2 3 একটা দুইটা তিনটা এই তিনটা চালাতে চাইলে তাহলে দেখেন 1 2 3 দেখছেন। এখন আমি প্যাডেল তুলবো, দেখেন তিনটা লাইট শো করছে, তিনটা অফ, ঠিক আছে। আবার যদি আমি এই তিনটা চালাতে চাই 1 2 3 দেখেন, দেখছেন খুবই চমৎকার একটা খেলা খেলানো যায়। এখন আমি আপনাদেরকে সেভ করতে হয় কিভাবে সেটা আমি দেখিয়ে দিব। আসলে এই প্রোগ্রামের মেইনই হলো সেভ। তো আমি প্রথমেই কি করব, আমি একে ক্লিক করব, দেখেন। তো আমি আবার আপনাদেরকে প্রথম অবস্থা দেখাই। প্রথম আমি রানে ক্লিক করলাম, তারপর আমাকে এখানে একটা ক্লিক করতে হবে, একটা ক্লিক করছি। একটা ক্লিক করাতে আমার কিন্তু এখানে ডিসপ্লেতে দেখেন, ডিসপ্লেতে 1 নাম্বার শো করছে, দেখছেন 1 নাম্বার শো সেট আপ, ঠিক আছে। চ্যানেল একে নিয়ে নিছি। তো তারপর আমি কি করব, এই যে দিলাম, তারপর দুইটা প্যাডেল তুললাম, আমার কিন্তু একটা চলে আসছে। শুধু একটা লাইট, আমার একটা লাইট আসছে। এটা আমি কি করতে হবে, এখানে যে রান বাটনটা, এই যে এই রান বাটনে একটা ক্লিক করতে হবে। উপরে দেখেন এখানে 1 লেখা আছে। যখন আমি রান বাটনে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু 2 লেখা চলে আসছে। তার মানে আমার একটা লাইট সেভ নিয়ে নিছে। তারপর আমি কি করব, এটা চেঞ্জ, তারপর এটা এই দেখেন, ঠিক আছে। আমি কিন্তু 2 নাম্বারটা অন রাখছি, 1 নাম্বারটা অফ রাখছি, দেখছেন। তো আমি কি করব, আবার একটা সেভ দিয়ে দিব। আগে ছিল 2, আসলে এটা এখানে আলোর জন্য দেখা যায় না ভালো। তো আগে ছিল 2, এখন আমি আবার যখন ক্লিক করব হয়ে গেছে 3, দেখছেন 3 হয়ে গেছে। তো আমার একটা সেভ নিছে, 2টা সেভ নিয়ে নিছে। আবার অফ, আমি চলে যাব আবার 3 নাম্বারে, 3 নাম্বার সেম একইভাবে আমি আবার একটা এখানে একটা ক্লিক করব, 4 নাম্বার সেভ নিয়ে নিছে। তারপর আবার 5 নাম্বার আবার সেমভাবে আমি এটা ক্লিক করব, এই যেটা দেখেন 5টা আমার লাইট নিয়ে 4টা সেভ নিছে, কিন্তু 5টা মানে 5টা সেভ নিয়ে নিছে, 5 নাম্বারটা নিতে চাইতেছে। তো নিয়ে নিলাম, তারপর আমি নেব 5-এ, দেখেন আমার কিন্তু 5 চলে আসছে। এখন আমি আবার আরেকটা সেভ দিব, 5 নিয়ে নিছে, 6 নাম্বার সেভ নিতে চাইতেছে, ঠিক আছে। এই যে 5 নাম্বারটা দিয়ে দিছি, এখন 6 নাম্বারটা 5 নাম্বারটা অফ, দেখেন 6 নাম্বার, ঠিক আছে। তো আমি এখানে আবার ক্লিক দিয়ে দিছি, ঠিক আছে। এটা শুধু আমি 1 কালারের সেভ করছি, 1 কালার সেভ করছি। এখন যদি আমি, আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন যদি আমি রান বাটনটা অফ করে দেই, দেখেন আমি যদি একে ক্লিক করি, দেখেন কি সুন্দর খেলতেছে, দেখছেন চমৎকার একটা খেলা আমি দিয়ে দিলাম, খেলতেছে। এইভাবে কিন্তু আপনারাও এইভাবে মুভিং, যেটাকে আমরা রানিং বলে, মুভ করতে বলে, আপনি যদি স্পিড বাড়াতে চান কমাতে চান, এখানে আছে, আপনি এখানে দিয়ে দিবেন, দেখছেন। আপনি কমাতে চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটি আপনার উপর নির্ভর করবে, দেখছেন। আপনি এই দুইটা প্যাডেল আপনার লাইটের গতি বাড়াতে পারবে, কমাতে। আমি এই জায়গায় রাখছি, দেখছেন। এটা আমি যদি এটাকে পুল তুলে দিই, নিন পুল তুলে দিছি, দেখেন কতটুকু স্পিড, দেখছেন। তো আপনারা এইভাবে সেভ করতে পারবেন মুভিং যে লাইটটা। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরেকটা পদ্ধতিতে, আপনারা ভালো করে আবার একটু লক্ষ্য করবেন। কারণ আপনারা যদি আমার কিন্তু আমি চাই যে আমার ভিডিও দেখে আপনারা এইরকম খেলা শিখতে পারেন, এটা আমি চাই, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা। তো এখন আমি আরেকটা সেভ দিব। তো এখন আমি সেভ দিব 2-এ। তো 2-এ সেভ দিতে গেলে এখন আমি আপনাদেরকে দেখেন, এখানে কিন্তু আমার দেখেন এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন, নিচে আছে *1, ঠিক আছে, কোনো চ্যানেল শো করে নেই। তো আমি চ্যানেল 2-এ ক্লিক করব, দেখেন একটা কিন্তু ক্লিক দিয়ে দিছি, দেখছেন। ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আমার এখানে একটা নাম্বার উঠে গেছে, মানে আমি যে এই যে 2-এ যে চাপ দিছি, এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এখন আমি লাইট জ্বালাবো। এখন আমি যদি চাই পিছন থেকে জ্বালাইতে চাই, তাহলে পিছন থেকে জ্বালাতে পারবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখানে এটা প্যাডেল তুলে নিলাম, দেখছেন। এখন আমি ধরেন একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিলাম, ঠিক আছে।
দিয়ে কি করব, আগের মতন আমি এখানে একটা সেভ দিব। দেখছেন 2 কিন্তু চলে আসছে কিনা, দেখছেন 2 চলে আসছে। আমি কিন্তু 5 নাম্বারটা দেখেন শুধু 6 নাম্বারটা শুধু জ্বলতেছে, দেখছেন শুধু 6 নাম্বারটা জ্বলতেছে। এখন আমি 6 নাম্বারটা অফ করে দেব, ঠিক আছে 6 নাম্বারটা অফ করে দিলাম। তারপর দেব 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার দিয়ে দিলাম। এখন আমি আরেকটা আলু নিয়ে আসবো, দেখেন আমি এটা আরেকটা আলু, ঠিক আছে আমি আরেকটা কালার দিয়ে দিছি ওটা এই লাইটটার মধ্যে। তারপর আমি এখানে কি করব, আবার একটা সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আবার আমি নামিয়ে দিলাম। আমি আবার 4-এ গেলাম, এখানে আরেকটা কালার নিয়ে আসলাম যেমন লাল, ঠিক আছে। আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, এটা খুবই সহজ প্রোগ্রামটা। তো তারপর আমরা এখানে একটা সেভ দিয়ে দেবো, দেখেন আপনারা লক্ষ্য করবেন এখানে নাম্বার উঠতেছে কিনা টিপা মানে ক্লিকের সাথে সাথে। তো দেখেন আমি কিন্তু 3টা দিয়ে দিছি। তারপর 3 নাম্বারটা তো আমি আরেকটা কালার দিয়ে দিলাম। দিয়ে তারপর কি করলাম, এখানে আমি সেভ দিয়ে দিলাম। তারপর এখানে আমি আরেকটা কালার দিয়ে দিলাম, দেখেন আরেকটা কালার দিয়ে দিছি 2। আমার কিন্তু প্রত্যেকটা প্যাডেল অফ থাকতে হবে। তো আমি দেখেন তারপর আমি কি করলাম, এখানে আবার ক্লিক করলাম, তারপর অফ করে দিলাম। তো দেখেন আমি কিন্তু ওই যে শুধু 1 নাম্বারটা জ্বলতেছে এখন। তো আমি কি করলাম, এটাও একটা সেভ দিয়ে দিলাম। এই যে 6 নাম্বার নিতেছে, এখন 6 নাম্বার সেভ হবে, ঠিক আছে। এই যে এখন 7 নাম্বার চাইলে 7 নাম্বার সেভ দিতে পারেন, ঠিক আছে। আমি 2ও সেভ দিয়ে দিছি। এখন 2-এর খেলাটা আপনারা দেখবেন, দেখেন আমি কিন্তু প্রথমে এটা স্লো ইমোশন, এটা আস্তে আস্তে দেখেন অনেক সময় লাগতেছে। যদি আমি এইখানের প্যাডেলটা তুলে ফেলি আপনাদেরকে দেখাই, আসলে যদি এইখানে প্যাডেলটা তুলে ফেলি দেখেন, এই দেখেন কি অবস্থা, স্পিড কতটুকু বাড়ছে দেখছেন। এখানে বিভিন্ন কালারের লাইট জ্বলতেছে, দেখছেন বিভিন্ন কালারের লাইট শো করতেছে, অনেক সুন্দর সুন্দর কালার, দেখছেন। এইভাবে আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মানে এইভাবে সিঙ্গেল রানিং মুভ করাবেন। এই দেখেন এখানে যদি আমি স্লো করে দিই তাহলে দেখছেন, দেখেন স্লো হয়ে গেছে, কিন্তু দেখেন স্লো হয়ে গেছে। আপনারা 2টা প্যাডেলই একটা সমঝোতা রেখে তুলতে হবে, যাতে আপনাদের মানে মুভিংটা সুন্দর হয়, এবং কি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে মুভিংটা সেট আপ করবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি 2টা জিনিস দেখিয়ে দিলাম, এটা আপনারা চাইলে ব্যাক থেকে করতে পারেন প্রথমে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, এটা কিন্তু আমি আপনাদেরকে আবারও ভালোভাবে শেখার জন্য আমি জিনিসটা বুঝিতেছি। আমরা যখন একটা লাইট ইউজ করব তখন এটার সিস্টেমটা হলো, আমি যদি আবার দেখাই, মনে করেন আমি 3 নাম্বার প্যাডেলে আমি কিন্তু 2টা সেভ নিয়ে নিছি, 3-এ দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আবার দেখাই, রান বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ডিসপ্লেতে কোনো কিছু শু করতেছে না, দেখছেন এখানে প্রশ্নবোধক চিহ্ন। প্রথমেই আমাকে মনে করতে হবে এখানে এই জায়গায় আমার এখানে প্রশ্নবোধক চিহ্ন। তো আমি যদি 3-এ ক্লিক করি, দেখছেন আমি কিন্তু 3-এ একটা চাপ দিয়ে ধরে রাখছি, দেখছেন অলরেডি কিন্তু 3 আমার ডিসপ্লেতে শু করছে, তার মানে এখন 3-এ সেভ নিবে। তো আমি এখন কি করব, 3টা করে একটা খেলা তৈরি করব, মানে প্রথম 3টা লাইট তারপর 3টা লাইট। তো প্রথমে আমি 3টা লাইট কি করব, 1 2 3, 3টা লাইট খেলা দিয়ে দিলাম। দেখেন আমি এটা ব্লু কালার দিয়ে দিলাম, দেখেন 3টা লাইট দিয়ে দিছি, 3টা লাইট দিয়ে দিছি আমি। তো প্রথমে আমি 3টা দিয়ে দিলাম। তারপর আমি কি করতে হবে আপনারা তো জানেনই, আপনাদেরকে আমি অলরেডি 2বার দেখিয়ে দিয়েছি। আমাদেরকে এখানে সেভ করতে হবে, সেভের জন্য আমাদেরকে রান বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এটা রান বাটনে ক্লিক করলাম, দেখেন সেভ হয়ে গেছে 1, মানে আমার এই 3টা সেভ নিয়ে নিছে, 1 2 3, 3টা একটা কালার সেভ নিয়ে নিছে। তারপর আমি অফ করে দেবো, অফ করে দিয়ে এখানে 3টা অফ করে দেবো। তারপর আমি পরের 3টা জ্বালিয়ে দেবো,
তারপর আমি একটা কালার দিয়ে দেবো লাল, ঠিক আছে। আমি লাল একটা দিয়ে দিলাম। তারপর এটা এখানে আবার আমি কি করব, আমি এখানে সেভ দিয়ে দেবো। দেখেন নিয়ে নিছি সেভ। তার মানে আমার অলরেডি দুইটা কালার সেভ নিয়ে নিছে, একটা লাল এবং একটা ব্লু কালার। তো আমি কি করব, আমি ছয়টাই জ্বালিয়ে দিব। দেখছেন, ছয়টা জ্বালিয়ে কি করব, আমি একটা ফ্ল্যাশ তৈরি করব, ফ্ল্যাশ, যেটাকে আমরা টাটা বলি, ঠিক আছে। দেখছেন, আমি একটা টাটা তৈরি করলাম। আপনারা একসাথেও চালাতে পারবেন এবং কি একটা সিঙ্গেল করেও চালাতে পারবেন। এখন আমি এটা আবার রান বাটনে এখানে ক্লিক করব। দেখেন 4, ঠিক আছে। তো এখন যে আমি খেলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি আবার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখেন, শুধু এটা ব্লু কালার আমি দিয়ে দিছি, আরেকটা ছয়টারই ব্লু কালার। আমি এখানে রান বাটনে ক্লিক করব। সবসময় মনে রাখবেন, আমাকে খেলা কিন্তু একটার পর একটা সেভ করেই যেতে হবে। তো আমি রান বাটনে ক্লিক করলাম, শেষ। এখন আমি 3 নাম্বারটা সেভ করছিলাম সাধারণত। এই দেখেন আমার কিন্তু একটা জ্বলিয়া রয়েছে। কেন জ্বলিয়া রয়েছে জানেন, ওই আমার এই প্যাডেলগুলো তুলতে হবে। তো আমি যদি এই প্যাডেলগুলো তুলে রাখি, দেখেন দেখেন খেলাটা দেখেন, এই যে প্রথম ব্লু, লাল, তারপর ফ্ল্যাশ, তারপর ব্লু। দেখছেন, সুন্দর করে আপনারা চাইলে আপনাদের মন খুশি মতো করে খেলাতে পারবেন এবং যেভাবে খুশি সেইভাবে আপনারা সেট আপ করতে পারবেন, ঠিক আছে। আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা লাইটগুলো চালাবেন এবং কিভাবে আপনারা সেট আপ করবেন। তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা নেই, আমাদেরকে সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের যতটুকু পারি আপনাদেরকে আমরা সাহায্য করব। হ্যালো বন্ধুরা, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এলইডি পারগানকে মুভিং করবেন, মানে ঘুরাবেন। আপনারা এই পদ্ধতিটা খুবই সুন্দর করে দেখিয়ে দিলাম। আমি আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে 100% গ্যারান্টি যে আপনারা অবশ্যই শিখতে পারবেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় থাকে, অবশ্যই আমাকে আপনারা ইনবক্সে নক করবেন, আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকের মতন এখানে সমাপ্ত। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও। যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেন কিন্তু ভুলবেন না। আবারও বলতেছি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করলাম।